অন্তরের নূর দূর হয়ে যায়। 7টি এমন গুনাহ আছে যে গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দার ঈমানের নূরটাকে দূর করে দেয়, এবং এই গুনাহের ভিতরে আমার মনে হয় বাংলাদেশের 80 থেকে 90% যুবক যুবতী পরিপূর্ণ কানেক্টেড আছে। নাম্বার 1, যে গুনাহ করলে ঈমানের নূর হয়ে যায় তার প্রথম গুনাহটা হচ্ছে হারাম রিলেশনশিপ, হারাম সম্পর্ক, অবৈধ অ্যাফেয়ার। আমাদের সমাজে আছে না নাই? বেশিরভাগ সময় দেখবেন যুবক যুবতীরা হারাম অ্যাফেয়ার আছে, বাট তারা যে হারাম ইনভলভ আছে এই ব্যাপারে তাদের কোনো রিয়েলাইজেশন নাই। আচ্ছা, আপনাদের এলাকায় এমন অনেক যুবক আছে না যারা বিড়ি খায়? আছে না নাই? বিড়ি যে খায় ও কিন্তু জানে যে বিড়ি আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু কি হয়েছে, খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে, টানতে টানতে সহজ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে হারাম সম্পর্ক এমন একটা মারাত্মক জঘন্য পাপ, বান্দা হারাম অন্যায় করতে করতে, পাপ করতে করতে, জেনা করতে করতে, হারাম করতে করতে হারামটা তার জন্য একটা সময় ইজি হয়ে যায়। আর বান্দা যখন হারাম কাজ করে আস্তে আস্তে হারাম কাজ তার ঈমানের নূরটাকে হারিয়ে দেয়। বান্দা তার ঈমানের স্বাদটা হারিয়ে ফেলে। নামাজ পড়ে, নামাজে মন নাই, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতে মন নাই, জিকির করতে চাইলে জিকিরে মন বসে না, মসজিদে গেলে মসজিদে মন বসে না। কারণ কি? ঈমানের নূরটা হারিয়ে গিয়েছে। অতএব যদি কেউ ঈমানের নূর পেতে চায়, আল্লাহর দেওয়া অন্তরে নূর পেতে চায়, তার হারাম থেকে বাঁচার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। কি মারাত্মক আল্লাহর আয়াত, চিন্তা করেন তো। আল্লাহ বলেন নাই যে তোমরা হারাম রিলেশনশিপে যেও না, আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না, আল্লাহ বলেছেন জেনা হতে পারে এমন কোনো কাজের কাছেও তোমরা যেও না। আল্লাহু আকবার! কি অসাধারণ কথা আল্লাহ তাআলার, কি অসাধারণ মেসেজ আল্লাহ তাআলার, যে তোমরা হারাম কাজ হতে পারে, জেনা হতে পারে এমন কোনো কাজের আশেপাশেও যেও না। তাহলে হারাম রিলেশনশিপ যে করবে তার ঈমানের নূরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সে নামাজ পড়বে, স্বাদ পাবে না, কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের স্বাদ খুঁজে পাবে না। অতএব যদি ঈমানের নূর পেতে চান, ব্রেক আপ ইউর রিলেশনশিপ টুডে। হয় বিয়ে করেন অথবা হারাম থেকে বের হন। যদি হারাম থেকে বের হতে পারেন, আপনাকে ঈমানের নূর দান করবে একজন, তিনি কে? 2 নাম্বার, ঈমানের নূর তখন দূর হয়ে যায় যখন বান্দা প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ভিডিও দেখে, উলঙ্গ মেয়েদের ছবি দেখে। তখন আস্তে আস্তে ঈমানের নূরটা ডাউন হয়ে যায়। তখন ঈমানের নূরটা এমনভাবে দূর হয়ে যায় যে বান্দার পুরো অন্তরটা কালো হয়ে যায়। কারণ একসঙ্গে অশ্লীল দৃশ্য, একসঙ্গে অশ্লীল কাজ, আবার একই সঙ্গে আল্লাহর নূর, দুইটা একসঙ্গে থাকতে পারে না। যে নূরটা পবিত্র, সেই নূর যেখানে যাবে সে অন্তরটাও হতে হবে পবিত্র। আপনার অন্তর যদি পবিত্র না হয়, এই অন্তরে কখনো পবিত্র নূর আসবে না। তো আল্লাহ প্রদত্ত নূর পেতে চাইলে পর্নোগ্রাফি থেকে বাঁচার দরকার আছে না নাই? 2 নাম্বার, পর্নোগ্রাফি আপনার ঈমানের নূরকে দূর করে দেয়। 3 নাম্বার, বেশি বেশি গান শোনা। একটা সময় গিয়ে গান শুনতে শুনতে ঈমানটা মরে যায়, আপনার ঈমানের অস্তিত্বটা হারিয়ে যায়, ঈমানের যে নূরটা আছে সেই নূরটা আপনার জীবন থেকে হারিয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব। গান শোনা এমন একটা গুনাহ যা আপনার অন্তরে নেফাক তৈরি করে। আস্তে আস্তে ঈমানের নূরটা হারিয়ে যায়। গান শোনা যে আল্লাহর পক্ষ থেকে হারাম, এটা বান্দা ভুলেই যায়, ঠিক কিনা বলেন? অতএব গান আপনাকে আস্তে আস্তে ঈমানের নূর থেকে দূরে হটিয়ে দেয়। এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার, যত দিন বেঁচে আছেন চেষ্টা করবেন যদি অভ্যেস গান শোনার থেকেই থাকে, আস্তে আস্তে এই জীবন থেকে বের হয়ে আসবেন। যত বেশি আপনি এই গান শোনার অভ্যেস থেকে বের হতে পারবেন, তত বেশি আপনার অন্তরকে পবিত্র করবে একজন, নূর দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, প্রতিনিয়ত নামাজ ছেড়ে দেওয়া। এটা আপনার ঈমানের নূরকে নষ্ট করে ফেলে, আপনার অন্তরের নূরটা হারিয়ে যায়। নামাজ না পড়তে পড়তে একটা বান্দা একটা সময় গিয়ে কাফের পর্যন্ত হয়ে যায়। কারণ একজন মুসলমানের মাঝে আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, পার্থক্যের নাম হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমানের পরিচয় সে নামাজ পড়ে, সে আল্লাহর সামনে সেজদা দেয়, সে আল্লাহর জন্য ইবাদত করে। কিন্তু আপনি যখন প্রতিনিয়ত নামাজ ছাড়তেই আছেন, আস্তে আস্তে ঈমানের নূরগুলো হারিয়ে যায়। নামাজ না পড়লে ঈমানের স্বাদটা আপনি আর খুঁজে পাবেন না। নামাজ হচ্ছে আপনার ঈমানের মূল পিলার, মূল শক্তি। আচ্ছা, আমরা যেখানে আছি যদি পিলারটা ভেঙে যায়, এটা কি আর থাকবে না? ভেঙে যাবে, ভেঙে যাবে। কারণ কি? মূল ভিত্তি হচ্ছে পিলার। ঈমানের মূল ভিত্তি হচ্ছে নামাজ।
নামাজ নাই আপনি দান করবেন, দানের দাম আল্লাহর কাছে নাই। নামাজ নাই আপনি সাদকা করবেন, ওইটার দাম আল্লাহর কাছে নাই। আপনাকে আসল কাজ করতে হবে আগে, তারপরে ভিন্ন কাজ। আগে নামাজ তারপরে সাদাকা, আগে নামাজ তারপরে সমাজসেবা, আগে নামাজ তারপরে রাজনীতি। আসল হচ্ছে নামাজ। নামাজ যে পড়ে না, নামাজ যে ছাড়তেই থাকে, একটা সময় গিয়ে নামাজ তার অন্তরের সমস্ত অন্যায় তথা তার নামাজ না পড়ার এই অন্যায়টা তার অন্তর থেকে তার ইমানের সমস্ত নূরগুলোকে দূর করে দেয়, সরিয়ে ফেলে। প্রিয় বোন আমার, প্রিয় যুবক ভাইরা আমার, যদি ইমানের নূর ধরে রাখতে চান, ইমানটাকে নিজের অন্তরে স্থির করতে চান, 5 ওয়াক্ত নামাজ অন টাইমে পড়বেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। যে নামাজকে পড়তে গিয়ে অলসতা করে, অবহেলা করে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামকে নির্ধারিত করে রেখেছে। কিন্তু নামাজ যদি কেউ কন্টিনিউ পড়ে, আল্লাহ বলছেন নামাজ তাকে অশ্লীল কাজ থেকে, পর্নোগ্রাফি থেকে, গান শোনা থেকে, হারাম রিলেশনশিপ থেকে নামাজ একটা সময় গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব ইমানের নূর ধরে রাখতে চাইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি আপনার হতেই হবে। 5 নাম্বার, যে গুনাহটা আপনার অন্তরের নূরকে দূর করে দেয়, সে গুনাহের নাম হচ্ছে অহংকার। যে অহংকার হয়, যে অহংকারী হয়, তার হৃদয়ে আল্লাহর নূরটা থাকে না। অহংকারী বান্দা যে হয়, সে আল্লাহর মোকাবেলায় যুদ্ধ করে, কারণ অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। আর যে অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টান দেয়। এবং মাথায় রাখবেন, অহংকারী বান্দা তার মন থেকে কখনো সুখী হতে পারে না। অহংকারী বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। অহংকারী বান্দার হৃদয়ে আল্লাহ প্রদত্ত নূরটা পাওয়া যায় না। অতএব সেই বান্দা সবচাইতে সেরা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে বান্দা বিনয়ের সাথে চলে, অহংকার নিয়ে চলে না, যে বান্দা ডাউন টু আর্থ, বিনয়ী বান্দা, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, অহংকার মুক্ত হৃদয় করেন। যে অন্তরে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো বড়াই নেই। এসেছি একা, যাব একা। আমার পরিচয় হচ্ছে আমি গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। অতএব অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহর চাদর ধরে যে টান দেয়, তার ইমানের নূরটা কেড়ে নেয় একজন। বলেন সবাই, তিনি কে? 6 নাম্বার, যে বান্দা অলওয়েজ মিথ্যা বলতেই থাকে, তার ইমানের নূরটা হারিয়ে যায়। অলওয়েজ মিথ্যা বলে, এরকম মানুষ আছে না নাই? আছে। মিথ্যা বলা তার স্বভাব, মিথ্যা তার চরিত্রে মিশে গেছে। সে মিথ্যা না বললে থাকতেই পারে না। যে কোনো ইস্যু ঘটলে সত্যকে ধামাচাপা দিয়ে সে মিথ্যা বলে। যে কোনো অন্যায় ধরা খেয়ে গেলে সে মিথ্যা বলে। ওই মিথ্যা ধরা খেলে আর এক মিথ্যা বলে, ওইটা ধরা খাইলে আর এক মিথ্যা বলে, এবং মিথ্যা বলতে বলতে তার অন্তরটা পচে গেছে। এখন সে মিথ্যা বলল, তার মাঝে অনুধাবনটা আসে না যে সে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব। আল্লাহ মিথ্যাবাদীকে কখনো হেদায়েত দান করেন না। মিথ্যাবাদীর হৃদয়ে আল্লাহর দেওয়া ইমানের নূরটা আসে না, হেদায়েতটা আসে না। অতএব পবিত্র অন্তর রাখতে চাইলে, পবিত্র হৃদয়ে আল্লাহর নূর পেতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে এই অন্তর পবিত্র করার জন্য অহংকার মুক্ত হতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই অন্তরে কোনো মিথ্যার জায়গা দেওয়া যাবে না, কোনো মিথ্যা চিন্তা করা যাবে না। কাউকে মিথ্যা বলে ঠকিয়ে আল্লাহর ইমানের নূরটা পাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? 7 নাম্বার, যে বান্দা কখনো কোরআন তেলাওয়াত করতে চায় না, আল্লাহর নূরটা তার জীবন থেকে হারিয়ে যায়। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন এই অন্তরের শান্তি তখন পাবা যখন আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহকে স্মরণ করবেন কেমনে? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো যত কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলবটা পরিষ্কার হবে, আপনার ইমানের নূরটা বৃদ্ধি পাবে। ইভেন এটার রাজসাক্ষী আমি নিজে। আমি আমার ছাত্র জীবনে, এটা কোনো শো অফ করছি না, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, ছাত্র জীবনে পুরো মাদ্রাসার ভেতরে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত আমি করতাম। এবং ওই সময়ের আমার সবচেয়ে বড় অবজারভেশনটা এমন ছিল যে কোরআন তেলাওয়াত করার জন্য আমি একটা আলাদা শান্তি পেতাম।
একটা প্রশান্তি খুঁজে পেতাম। ইভেন আমার কাছে মনে হতো দুনিয়ার জীবনটা আসলেই অস্থায়ী, এখানে আসলে আমি থাকতে আসি নাই, আমার আখিরাত খুব বেশি স্মরণ হতো। কিন্তু কোরআন তেলাওয়াত যখন থেকে কমে গেছে, আমি আমার ভেতরে অনেক কমতি অনুভব করা স্টার্ট করেছি। বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল, এটা আপনার ইমানের নূরকে এত বেশি বাড়ায় দিবে যে আপনি দুনিয়ার প্রতি আর আসক্ত থাকবেন না। আপনার হৃদয়ে আল্লাহ তাআলা তার ভালোবাসা নিজেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, রিসাইট দ্য কোরআন every single day as much as you can, as much as you can, যতটুকু পারেন তেলাওয়াত করবেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, you have to try your best to recite the Quran। যতটুকু পারা যায় প্রত্যেক দিন অন্তত পক্ষে ফজরের নামাজের পরে বাহিরে বের হওয়ার আগে 1টা পৃষ্ঠা হলেও পড়বেন, 2টা পৃষ্ঠা হলেও পড়বেন, হাফ পৃষ্ঠা হলেও পড়বেন, তেলাওয়াত করবেন। আপনি তেলাওয়াত করার সাথে সাথেই আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া, ইমানের ছোঁয়া, ইমানের নূর, ইমানের প্রশান্তি দিবে একজন। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।